আসসালামু আলাইকুম। হাসবুন আল্লাহ ওয়া মালিয়াকিন। আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আমি আসলে এই কথাটা সবসময় বিশ্বাস করি। তাই আমার আশেপাশের মানুষজন আমাকে যাই বলুক, আমাকে ছোট করুক, আমি কিছুই মনে করি না। কারণ আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমার জন্য উত্তম পরিকল্পনা করে রেখেছেন। তাই আমি চেষ্টা করে যাচ্ছি। ইনশাল্লাহ আমিও একদিন সফল হব। আপনারাও সবসময় বিশ্বাস রাখবেন, তাহলে যে কাজই করুন না কেন এতে আপনারা অন্যরকম আত্মবিশ্বাস ও শক্তি পাবেন। আজকে মূলত আমাদের সরিষার জমিতে বীজ স্প্রে করে দিলাম। আমাদের এইদিকে মাঠ ভর্তি সরিষা, এদের ভেতর আমাদেরটা একটু নাবি হয়ে গেছে, মানে অন্য সকল জমিতে ফুল ঝরে গেছে আর আমাদেরটাতে ফুল ধরছে। এ ফুল আসার সময় পোকার বিষ দিতে হয়। তাছাড়া পোকা ফুল ও গাছের ক্ষতি করে ফেলে। আজকে দিয়েছি 3টা বীজ, একটা তরল আর 2টা পাতার বীজ। তরলটা হলো টাবগর। এর কাজ গাছের পাতা ও মাটিতে থাকা ক্ষতিকর পোকা দমন করা, যেমন মাজরা পোকা, কাটুই পোকা, জাবা পোকা, সাদা পোকা। আর পাতা 2টা হলো রানজোয়েন প্লাস আর অটোসিন্ট। এদের কাজ হলো পাতায় দাগ রোধ করে, ফল ও ফুলের পচা রোধ করে, গাছের বৃদ্ধি দ্রুত করে, নতুন পাতা ও শাখা গজাতে সাহায্য করে, ফুল ও ফল ধরা বাড়ায়, ফল ঝরা কমায়, গাছের রোগ ও চাপ সহনশীল করে। এইগুলা এই সময় দিলে গাছের আর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না ইনশাল্লাহ। সরিষার পাশাপাশি এক সাইডে কাটা 3 জায়গায় খেসারি বুনি দিয়েছিলাম। এই জায়গায় আসলে ধান পড়ে গিয়েছিল। পড়া ধানের কারণে বীজগুলা সাথে সাথে মাটির সাথে লাগতে পারেনি, তাই গাছগুলো বেশি বড় হয়নি। আজকে আমি 2 কেজি ইউরিয়া দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি বড় হয়ে যেতে পারে। কারণ সরিষা উঠতে উঠতে এগুলা গরুকে খাওয়াই শেষ করে ফেলতে হবে, তাছাড়া ধান লাগাতে অনেক দেরি হয়ে যাবে। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার এই কাজে বারাকা দান করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।